নমস্কার, সংবাদ পড়ছি সায়নশীল। আজকের বিশেষ খবর হলো ভারত দক্ষিণ কোরিয়ার সম্পর্ক গভীর ও শক্তিশালী করার উপর জোর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের। ভারতের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আগরতলায় র্যালি। 27 জুন দিল্লিতে শুরু 3 দিনের ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল। ভগাবাসা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের সাইকেল বিতরণে বিধানসভার অধ্যক্ষ। বিশ্বকাপে আজ রাতে দুটি খেলায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড, কানাডা এবং বসনিয়া, কাতার। এবারে বিস্তারিত সংবাদ। প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও ভারত এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার উপর জোর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক আস্থায় বিশ্বাসী দেশগুলোর মধ্যে সহযোগিতা এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। বৈঠকে দুদেশের রাজনৈতিক সম্পর্ক, জাহাজ নির্মাণ শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও মত বিনিময় হয়েছে। তিনি দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ ও প্রতিশ্রুতির প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এই আলোচনা ভারত দক্ষিণ কোরিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। Foreign ministers, it is clearly our responsibility to take this relationship forward, to oversee what different parts of the government and different parts of our economy, of our country, do with each other in their interactions. In coordinating that and in really, I would say, fashioning a more forward-looking, a more contemporary relationship in a more difficult world. And that world, Minister, particularly requires, I think, countries that are like-minded, countries with shared values, countries who have strong mutual trust to work with each other. মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে আজ আগরতলায় এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এই র্যালিতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। এছাড়া জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, বিভিন্ন স্তরের আধিকারিক, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও র্যালিতে অংশ নেন। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে একটি বিশেষ সচেতনতামূলক ট্যাবলো প্রদর্শন করা হয়। এছাড়া মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বর্তমান প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নেশার করাল গ্রাস থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন। আমরা নেশামুক্ত ক্যাম্পেইনিং বেরিয়েছি, অ্যাওয়ারনেস করতে বেরিয়েছি। আমরা ছাত্রছাত্রীদেরকে বোঝাতে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে যে নেশার থেকে যেন বেরিয়ে আসে, এবং যারা ছাত্রছাত্রীরা আছে তারা একদিকে পড়াশোনা, একদিকে দক্ষতা বিকাশ, একদিকে মাঠমুখী হয়, তারা যেন মাঠে খেলাধুলার সঙ্গে যুক্ত হন বা বিভিন্ন দক্ষতা বিকাশের সঙ্গে নিজেদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য যুক্ত হন, নেশার থেকে যেন দূরে থাকে। এবং আমাদের ছাত্রছাত্রীর প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, সকলে মিলে যেন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কেউ নেশা করব না, তবেই নেশামুক্ত সমাজ নির্মাণ করা সম্ভব।
গোমতী নদীর পৃষ্ঠজল ব্যবহার করে উদয়পুর, বিশ্রামগঞ্জ, বিশালগড় ও আগরতলা শহরে পানীয় জল সরবরাহের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই পরিকল্পনাকে সামনে রেখে আজ মহাকরণে ত্রিপুরা ওয়াটার গ্রিড প্রতিষ্ঠা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, মেয়র দীপক মজুমদার সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যের জনগণকে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে রাজ্যের 12টি নদীর উদ্বৃত্ত পৃষ্ঠ জলকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী পানীয় জল সরবরাহ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেশামুক্ত ভারত অভিযান, বিকশিত ভারত কি পেহচান, এই ভাবনায় আজ কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে নেশামুক্ত ভারত অভিযান সপ্তাহ এবং মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। অনুষ্ঠানে জেলা শাসক মেঘা জৈন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গড়তে নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশকে নেশামুক্ত করার কাজে সম্মিলিত উদ্যোগের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা জেলা আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা, শিক্ষা দপ্তরের ওএসডি বেনি মাধব চক্রবর্তী প্রমুখ। এদিন উপস্থিত সকলকে নেশা বিরোধী শপথ পাঠ এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি নেশার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রচার গাড়িরও সূচনা করা হয়। नशामुक्त भारत অভিযান, বিকশিত ভারত কি পেহচান। তো সেই উদ্দেশ্যকে আমরা সামনে রেখে আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় সারা ভারতবর্ষব্যাপী 26 জুন যেটা নেশামুক্ত দিবস যেটা পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল, সেই জায়গাতে আমরাও ঊনকোটি ডিস্ট্রিক্ট আমরা আয়োজন করেছি এখানে। তো এই জায়গাতে আমাদের এই অনুষ্ঠানকে সামনে রেখে আমরা এসে কম্পিটিশন, ড্রয়িং, পোস্টারিং, স্লোগান সেগুলো আমরা করছি। আগামী 27 থেকে 29 জুন দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026। 27 জুন উদ্বোধন হবে 3 দিন ব্যাপী এই উৎসবের। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ আরো অনেকে। সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, শুধু রাজ্যের আনারসকে বিদেশের মাটিতে পৌঁছে দেওয়াই নয়, এই উৎসবের মাধ্যমে রাজ্যের পর্যটনের বিকাশ এবং কৃষ্টি সংস্কৃতিকেও তুলে ধরা হবে। উৎসবে রাজ্যের 5 জন আনারস চাষীকে সম্মানিত করা হবে বলে জানান কৃষিমন্ত্রী। প্রতিদিন এই উৎসব চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। উৎসবে পর্যটনের প্রচার সহ রাজ্যের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রদর্শন করা হবে। উৎসব উপলক্ষে খোলা হবে রাজ্যের বিভিন্ন দপ্তরের 25টি স্টল। এই উপলক্ষে রাজ্য সরকারের কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের উদ্যান ও ভূমি সংরক্ষণ অধিকার বিভাগ আগামী 27 জুন থেকে 29 জুন 2026 দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 3 দিন ব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026 একটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন আদরণীয় ডোনার মিনিস্টার শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি। থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। আসার কথা রয়েছে দিল্লি প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা মহোদয়া। 3 দিন ব্যাপী এই মেলায় কেবলমাত্র রাজ্যের আনারসকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যই নয়, রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলির প্রসার, রাজ্যের বিশ্বখ্যাত বাঁশ বেতের বিভিন্ন সামগ্রীর প্রদর্শন, রাজ্যের কৃষ্টি সংস্কৃতি, নিজস্ব রন্ধনশৈলীও এই মেলায় দেশ বিদেশ থেকে আগত প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে। এই অনুষ্ঠানে রাজ্যের 5 জন আনারস চাষীদের সম্মানিত করা হবে। এই মেলায় রাজ্য থেকে মোট 25টি স্টল খোলা হবে। ত্রিপুরায় মুখ্যত 2 ধরনের আনারসের চাষ হয়, একটা হলো কুইন জাতের, আরেকটা হলো কিউ জাতের আনারস। 2014 সালে এই কুইন আনারস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যাকে আমরা জিআই বলি, অর্থাৎ ভৌগোলিক নির্দেশক ট্যাগের মাধ্যমে জাতীয় স্বীকৃতি লাভ করেছে। রাজ্যের মোট আনারস চাষীদের প্রায় 70 থেকে 75% জনজাতি সম্প্রদায়ভুক্ত। বর্তমান আমাদের রাজ্যে মোট 12,000
97 হেক্টর এলাকায় আনারসের চাষ হচ্ছে। আমাদের রাজ্যে বছরে গড়ে আনারসের মোট উৎপাদন 1,78,062 মেট্রিক টন। ত্রিপুরার কুইন আনারসকে একটি বিশ্ব স্বীকৃতি ব্র্যান্ডে। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মীদের মধ্যে আজ স্মার্ট মোবাইল ফোন বিতরণ করা হয়। স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে 65 জন আশা কর্মী ও 3 জন আশা ফেসিলিটেটরের হাতে তুলে দেওয়া হয় মোবাইল ফোন। স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন তথ্য দ্রুত আদান প্রদান এবং মাঠ পর্যায়ে কাজের গতি বৃদ্ধিতে স্মার্টফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান আশা কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার পার্থপ্রতিম দাস, নোডাল অফিসার মমিতা দেববর্মা সহ আরো অনেকে। চেয়ারপারসন শারদা চক্রবর্তী বলেন, বর্তমান সরকার আশা কর্মীদের পাশাপাশি রাজ্যের প্রতিটি মহিলার ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। প্রত্যেকটা সাব ডিভিশনের প্রত্যেকটা হসপিটালে মোবাইল দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। আমাদের এখানে টোটাল আছেন আশা 65, এর মধ্যে 3 জন আছেন আশা ফেসিলিটেটর। তো টোটাল 68 পার্সনকে আমরা মোবাইল দিয়েছি, স্মার্ট মোবাইল স্যামসাংয়ের। এটা দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল যে আমাদের অনেকগুলি কাজ আছে যে এখনো অনলাইনে কাজ করতে হয়। তো সেই কাজগুলি করতে গিয়ে আমাদের আশা দিদিরা বিভিন্ন সময়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন পড়তে হয়। হয়তো বা ওদের নিজস্ব অনেকের স্মার্ট মোবাইল নেই, ওদের ব্যক্তিগত মোবাইল না থাকলে অন্য কারো কাছে গিয়ে হেল্প নিয়ে করতে হয়। তো এই সুবিধাটা যাতে সবাই পায়। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সিপাহীজলা জেলার মোহনভোগ কৃষি মহকুমার উদ্যোগে 50 জন কৃষকের হাতে তুলে দেওয়া হলো পাওয়ার উইডার। কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক উপমিশন বা SMAM প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে এই কৃষি যন্ত্র বিতরণ করা হয়। মোহনভোগ কৃষি মহকুমা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আজ 50 জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় এই আধুনিক কৃষি যন্ত্র। প্রতিটি পাওয়ার উইডারের জন্য 75,000 টাকা করে ভর্তুকি প্রদান করা হয়েছে বলে জানান মোহনভোগ কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক তুষার কান্তি দাস। এই পাওয়ার উইডার ব্যবহারে আগাছা পরিষ্কার ও জমি পরিচর্যার কাজ আরও সহজ হবে। বিশেষ করে সবজি চাষে এই যন্ত্র কৃষকদের শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। 50টা পাওয়ার উইডার বিতরণ করছি আন্ডার SMM স্কিমে। এই পাওয়ার উইডার মানে মেইন কাজ হলো যে আমাদের যে চাষিরা এখানে যারা বেশিরভাগ এখানে সবজি চাষি, তো ওদের জন্য ওইখানে এই পাওয়ার উইডারটা ইউজ করা হয়। বিভিন্ন ধরনের তারা চাষবাস করতে পারে। মেয়েদের শিক্ষার প্রসার এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে আজ গোমতী জেলার বগাবাসা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া সহ অতিথিবৃন্দ ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন। সাইকেল পেয়ে দারুণ খুশি ছাত্রীরা। রামপদ জমাতিয়া জানান, শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়ন করছে এবং সাইকেল বিতরণ কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুস্মিতা গণ প্রমুখ। বগাবাসা হাই স্কুলে মেয়েদের কাছে যেটা আমাদের গভর্নমেন্টের যে প্রোগ্রাম স্কিম, যারা ক্লাস 9-এ উঠে এবং পড়াশোনা করে তাদের জন্য, যারা কোটিপতি তাদের সন্তানদেরকেও আমরা সাইকেল দিচ্ছি। মূল লক্ষ্য হচ্ছে মেয়েদের স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে যাতে সচ্ছল হয়, স্মুথ হয়। দূর দূরান্ত গ্রাম থেকে যারা আসে তারা যাতে গরিব যারা আছে তাদেরও যাতে আসতে কোনো অসুবিধা না হয়, তার জন্যই সরকার এই সাইকেলগুলির ব্যবস্থা করেছে। অম্বুবাচী উপলক্ষে 51 শক্তিপীঠের অন্যতম পীঠ উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে আজ ভক্তদের ব্যাপক সমাগম হয়েছে। ধর্মীয় আবহ ও উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে গোটা মাতাবাড়ি চত্বর। এই বিশেষ তিথিকে সামনে রেখে বর্ণময় ফুলের নান্দনিক সাজে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মায়ের দর্শন ও পূজার্চনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় অসংখ্য ভক্তকে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু পুণ্যার্থী মাতার আশীর্বাদ লাভের আশায় ছুটে এসেছেন মাতাবাড়িতে। অম্বুবাচীর প্রাচীন ঐতিহ্য মেনে মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। মন্দিরের পুরোহিত জানান, অম্বুবাচী উপলক্ষে সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে এবং দিনভর সেই ভিড় অব্যাহত রয়েছে। বাড়িতে আসছি আজকে অমাবস্যা উপলক্ষে মার মন্দিরে।
মাকে দর্শন করার লেগে আমরা আয়া সবাই তেল সিঁদুর দিতেছি। আমাবস্যার উপলক্ষে মাতার বাড়িতে প্রচন্ড ভিড় চলছে, লোকজন আসছে, মাতার বাড়িতে লোকজন সমাগম অনেক বেশি। দক্ষিণ জেলার শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে আজ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে জেলা স্তরের ক্ষেত বাঁচাও অভিযান প্রাকৃতিক পদ্ধতিতে চাষ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং এবং জেলার কৃষি উপ অধিকর্তা সুমিত কুমার সাহা প্রমুখ। কর্মশালায় প্রাকৃতিক কৃষি পদ্ধতির প্রসার, রাসায়নিক সারের ব্যবহার হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা হয়। মন্ত্রী শান্তনা চাকমা বলেন, কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করছে। পাশাপাশি সহায়ক মূল্যে ধান ক্রয়ের ফলে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। এই 2026 সাল পর্যন্ত তাহলে কৃষকের কাছে ডাইরেক্ট টাকা পেয়েছে কৃষকরা 529 crore টাকা কিন্তু ডাইরেক্ট বেনিফিশিয়ারি কৃষকরা পেয়েছে। সেটা কিন্তু আগে ছিল না। আজকে আমাদের সরকার আসার পরে ডাইরেক্ট কৃষকরা টাকা পাচ্ছে। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে 7 দিনব্যাপী বিশেষ এনএসএস শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ রতন দেববর্মা, কাউন্সিলর মৃত্যুঞ্জয় নাথ শর্মা সহ অন্যরা। উদ্বোধনী দিনে আয়োজিত রক্তদান শিবিরে 27 জন রক্তদান করেন। এনএসএস প্রোগ্রাম অফিসার প্রশান্ত দেব রায় জানান, 7 দিনের এই শিবিরে স্বচ্ছ ভারত অভিযান, মাদক বিরোধী পথনাটক, স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে। আমাদের মধ্যে বিভিন্ন কর্মসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে 26শে জুন ইন্টারন্যাশনাল ড্রাগ অ্যাবিউজ উপলক্ষে কোহিনুর কমপ্লেক্সের একটা পথনাটক হবে। তাছাড়া স্বচ্ছ ভারত প্ল্যান্টেশন প্রোগ্রাম, বৃদ্ধাশ্রমে ফল বস্ত্র বিতরণ। এছাড়া 29 তারিখ খোয়াই ধলাবিল টি গার্ডেনে আমাদের একটা হেলথ ক্যাম্প রয়েছে। এখানে দুস্থ রোগীদের জন্য হেলথ চেক আপের ব্যবস্থা রয়েছে, ফ্রি মেডিসিন হবে। উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আজ সস্ত্রীক পুজো দিলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মন্দির প্রাঙ্গণে পৌঁছতেই দলীয় কর্মী ও সমর্থকরা তাদের অভ্যর্থনা জানান। পরে মন্দিরের ভোগঘর প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থীদের প্রসাদ বিতরণ ও সাধু সন্তদের বিশেষ উপহার প্রদান করেন সাংসদ। গোমতী জেলার অমরপুর কৃষি মহকুমা এলাকায়ও বিশেষ জোর দেওয়া হয়েছে প্রাকৃতিক চাষে। ইতিমধ্যে মহকুমার 1125 জন কৃষককে প্রাকৃতিক চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানী ডক্টর বিনয় ত্রিপুরা। প্রায় 1 একর জমিতে এখানে গড়ে তোলা হয়েছে প্রাকৃতিক চাষ পদ্ধতির প্রদর্শনী খামার। এই খামারে ধান চাষের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সবজি চাষও করা হচ্ছে। কৃষি বিজ্ঞান কেন্দ্র গোমতীর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক উপাদান ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান ডক্টর বিনয় ত্রিপুরা। তিনি জানান, 2021 সাল থেকে চালু হওয়া কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় অমরপুরের 9টি ক্লাস্টারে এই কর্মসূচি চলছে। পরীক্ষামূলকভাবে এই চাষে সাফল্য আসছে বলে জানান স্থানীয় কৃষকরা। কৃষি দপ্তরের আশা, এই প্রদর্শনী ইউনিট ভবিষ্যতে প্রাকৃতিক চাষের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেসিক্যালি আপনারা যখন বাজার যাবেন দেখবেন চারিদিকে খালি কেমিক্যাল দিয়ে চাষ হচ্ছে, ঠিক আছে।
কি হয়, আপনারা যদি দীর্ঘদিন ধরে কেমিক্যাল চাষি প্রোডাক্টস খান, কি হবে আপনার শরীরে একটু ধীরে ধীরে মানে এফেক্ট হবে। ওসব থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ন্যাচারাল ফার্মিংটা অ্যাকচুয়ালি মানে ইমপ্লিমেন্ট করেছে, ঠিক আছে। অমরপুর কেবিকে রাংকাং, টাউন রাংকাং, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আমরা সিজনেবল যে সবজি ক্ষেত, ওগুলা আমরা সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে আমরা কাজ করে থাকি, ন্যাচারাল একদম। তো এটির মধ্যে সার হিসাবে আমরা রাসায়নিক ব্যবহার করি না, শুধু আমরা গোবর সার প্লাস আমরা ওই পোকামাকড়ের জন্য নিমাস্ত্র, অগ্নিয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র ওইগুলো আমরা ব্যবহার করে থাকি। দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রেক্ষিতে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের জন্য সংশোধিত ভ্রমণ পরামর্শ জারি করেছে। দূতাবাসের পক্ষে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা উচিত। বর্তমানে ইরানে অবস্থানরত বা জরুরি প্রয়োজনে সেখানে ভ্রমণকারী ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, স্থানীয় পরিস্থিতির উপর নজর রাখা এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সকল ভারতীয় নাগরিককে দূতাবাসে নিজেদের তথ্য নথিভুক্ত করতে এবং সর্বশেষ আপডেটের জন্য দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। জরুরি সহায়তার জন্য দূতাবাস একাধিক হেল্পলাইন নম্বরও চালু রেখেছে। ধর্মনগর স্বামী বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত ফয়জুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটি আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পার্টির উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়ক শৈলেন্দ্র নাথ এবং প্রয়াত নেতার পুত্র বদরুল ইসলাম সহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। শোকসভায় প্রয়াত ফয়জুর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক আদর্শ ও জনসেবামূলক কাজের কথা তুলে ধরে আলোচনা করেন নেতৃবৃন্দ। বিধানসভা নির্বাচনে একটা লোককে জয়যুক্ত করা সহজ ব্যাপার ছিল না। ধর্মনগর মহকুমায় এর কোনো বিকল্প দৃষ্টান্ত নেই যেটা ফয়জুর রহমান স্থাপন করে গেছেন। তার থেকে আমাদের বুঝতে হবে, মন্ত্রী হয়েছে, বিশেষ করে বন দপ্তরের দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি পালন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বন সংরক্ষণ এবং সম্প্রসারণ, বনের বাইরেও বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে বৃক্ষের আচ্ছাদনে সারা ত্রিপুরাকে ঢেকে দেওয়ার জন্য বামফ্রন্ট সরকারের বনমন্ত্রী হিসেবে ফয়জুর রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। উত্তর ত্রিপুরা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় নেশামুক্ত ভারত অভিযান বিকশিত ভারতের পরিচয় শীর্ষক ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ধর্মনগরের বিবিআই মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, জেলা সমাজ কল্যাণ আধিকারিক আবিদ হোসেন এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহকারী অধিকর্তা বিভা বাসু গোস্বামী প্রমুখ। প্রতিযোগিতায় জেলার 8টি দল অংশগ্রহণ করে। মাদকমুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আবিদ হোসেন। জাতীয় মহাসড়কে সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও বাধামুক্ত যান চলাচল নিশ্চিত করতে NHAI দেশ জুড়ে অনুমোদনহীন পার্কিং ও অবৈধ দখল উচ্ছেদে বিশেষ উদ্যোগ নিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নেওয়া এই পদক্ষেপের আওতায় জাতীয় মহাসড়কের পাশে অনুমোদনহীন পার্কিংয়ের 595টি গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান থেকে অবৈধ পার্কিং অপসারণে NHAI রাজ্য সরকার, জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এর মাধ্যমে মহাসড়কে নিরাপত্তা ও যান চলাচলের সুবিধা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছে NHAI। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ কের খেলায় আজ গুয়াদালাহারা স্টেডিয়ামে DR কঙ্গোর বিরুদ্ধে 1-0 গোলে জয়ী হয়েছে কলম্বিয়া। অন্যদিকে গ্রুপ এল এর গুরুত্বপূর্ণ খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ক্রোয়েশিয়া একমাত্র গোলে জয়ী হয় পানামার বিরুদ্ধে।
এদিকে গতকাল রাতে হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ কে এর খেলায় পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে পরাজিত করেছে। খেলায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো করেন 2 গোল, সেই সঙ্গে তিনি পরপর 6টি বিশ্বকাপ ফুটবলে গোল করার নজির করেন। এদিকে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় খেলাতেই থমকে গেল শক্তিধর ইংল্যান্ড। ঘানার বিরুদ্ধে তীব্র লড়াই শেষে গোলশূন্য ড্র করে। মূলত ঘানার শেষ প্রহরী গোল রক্ষক বেঞ্জামিন আশারের ক্ষিপ্রতায় ইংল্যান্ডের প্রতিটি আক্রমণ প্রতিহত হয়। রাতে গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কানাডা এবং বসনিয়া খেলবে কাতারের বিরুদ্ধে। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 62%। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ভারত দক্ষিণ কোরিয়ার সম্পর্ক গভীর ও শক্তিশালী করার উপর জোর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের। মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আগরতলায় র্যালি। 27 জুন দিল্লিতে শুরু 3 দিনের ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভ্যাল। বগাবাসা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের সাইকেল বিতরণে বিধানসভার অধ্যক্ষ। বিশ্বকাপে আজ রাতে 2টি খেলায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড কানাডা এবং বসনিয়া কাতার। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।